আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আমি ডক্টর মোহাম্মদ আইসুর রহমান। আমার ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি কথা বলবো লিঙ্গ বা পেনিসের ছিলে যাওয়া নিয়ে। এই ছিলে যাওয়াটা বিভিন্ন কারণে হতে পারে। অ্যালার্জি থেকে চুলকাতে চুলকাতে ছিলে যেতে পারে। আপনার ফাঙ্গিসাইড কন্ডিশনে যদি পেনিস এন্টার করে দেন ওখানে চুলকানি হবে এবং এখানে চুলকাতে চুলকাতে জিনিসটা ছিলে যাবে। আচ্ছা, এরপরে মনে করেন যে আপনার ডার্মাটাইটিসের প্রবলেম থাকলেও এই জিনিসটা হতে পারে। মানে রিজন হচ্ছে ইচিং। আর যদি আপনার টাইট কাপড় পরার কারণে যদি অনেক হাঁটাহাঁটি করছেন, এটার কারণে যদি ছিলে যায়, তাও এটার আজকের এই প্রেসক্রিপশন থেকে আপনি এটার মেডিসিন গুলো লিখে নিতে পারবেন। আর যদি আপনার ডিউরিং কোয়েশন টাইমে যদি এটা হয়, অর্থাৎ মেলামেশা করার সময় যদি হয়, এটা অনেক সময় দেখা যায় যে সেক্স পার্টনারের পিউবিক হেয়ার একটু বড় হওয়ার কারণে ওখানে পেনিস এন্টার করতে গেলে এখানে টান খেয়ে জিনিসটা ছিঁড়ে যায়। এখন কথা হচ্ছে কোন জায়গায় আপনার ফেটেছে, এই জিনিসটার স্পেসিফিক্যালি ভাবে রিজিয়ন অনুযায়ী আলাদা আলাদা হোমিওপ্যাথিক মেডিসিন আছে। সেই মেডিসিনগুলো যদি প্রাথমিক পর্যায়ে যদি হয়ে থাকে, এই সমস্যাগুলো আপনার মিনিমাম এক সপ্তাহের মধ্যে যদি সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে আজকে যে মেডিসিনগুলো বলবো এগুলো আপনি খাবেন। কোনটা কত পাওয়ারে খাবেন এটা ভিডিওর ডিসক্রিপশন, সরি, ভিডিওর কমেন্ট সেকশনে বলে দেওয়া হয় আমার, যেমনটা আমি করে থাকি। অর্থাৎ একই মেডিসিন যদি আপনার বিভিন্ন বয়সের লোকের উপরে অ্যাপ্লাই করতে হয়, তাহলে সেক্ষেত্রে বয়সটা একটা যারা জরুরি, কেউ 3 পাওয়ার খাবে কিনা, কেউ 6 পাওয়ার খাবে কিনা, কেউ 30 পাওয়ার খাবে কিনা, অথবা 200 খাবে কিনা, এটা যদি বয়সটা কমেন্ট সেকশনে গিয়ে লিখে দেন, দেন আমি 24 ঘন্টার মধ্যে আপনার রিপ্লাই দিয়ে দিব যে আপনি কত ফোটা কোন মেডিসিন খাবেন। তো এখন পেনিসের ছিলে যাওয়ার যে সমস্যাটা, এটা চুলকানি থাকতেও পারে, নাও পারে। আপনার মেলামেশার সময়, মেলামেশার আপনার ওখান থেকে হতে পারে, আপনার ফাঙ্গিসাইড কন্ডিশন থেকে যে কারণে হোক না কেন, যদি আপনার গ্ল্যান্ডের মধ্যে এই সমস্যাটা হয়, এক্সক্রিয়েশন, আপনার থাম্বনেলের ভিডিওতে যে ছবিটা দেওয়া হয়েছে সেটার মধ্যে যদি হয়ে থাকে, চুলকানি থাক আর না থাক, হ্যাঁ, যদি এটা হয়ে থাকে, তাহলে গ্ল্যান্ডের মধ্যে যদি হয়, তাহলে এখানে 3টা মেডিসিন খুব ভালো কাজ করে। 1 নম্বর হচ্ছে নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি, 2 নম্বর মার্কসাল, 3 নম্বর হচ্ছে থুজা। হ্যাঁ, এটা যদি একটু ফুলা ফুলা ভাব থাকে, যে অংশটা ফুলেছে এটা ফুলে গেছে এবং ক্ষত হয়ে গেছে, তাহলে থুজা মেডিসিনটি দিবেন। আর যদি এই ক্ষতটা থেকে রস চুইতেছে, তাহলে আপনার প্রস্রাবে যদি দুর্গন্ধ থাকে, তাহলে নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি দিবেন। আর যদি আপনার রস আসে না, শুধু দগদগা হয়ে আছে, যদি এমনটা হয়ে থাকে, তাহলে মার্কসেল মেডিসিনটি, এই গ্ল্যান্ডের এক্সক্রিয়েশনের জন্য, গ্ল্যান্ড সিলে যাওয়ার জন্য যে মেডিসিনগুলো, যদি 7 দিন পার হয়ে যায়, দেন এটার ব্লাড সেপ্টিসিমিয়া কন্ডিশন হওয়ার চান্স থাকে। এটা রক্ত পরিষ্কার করার মেডিসিনের সাথে যদি এটা ট্রিটমেন্ট নেওয়া যায়, সেক্ষেত্রে মেডিসিন চেঞ্জ হতে পারে। এটা কথাবার্তা বলে বা কেস্টিং এর মাধ্যমে এই জিনিসটা সিদ্ধান্ত নিতে হবে। এরপরে আপনার প্রেপিউসে যদি হয়, প্রেপিউস দ্যাটস মানে হচ্ছে যদি সার্কামসাইজড পেনিস হয়, অর্থাৎ মুসলমানদের পেনিসের যদি যে অংশটা, অর্থাৎ এটা গ্ল্যান্ড যদি হয়, গ্ল্যান্ডের পরে ঘাড়ের কাছে যে চামড়াটা ফোল্ড করা থাকে, এই চামড়াটার মধ্যে যদি ছেলে যাওয়ার বিষয়টা থেকে থাকে, তাহলে, এবং এটা যদি বারবার ছিলে যায়, বারবার ছিলে যায় ইজিলি ভাবে, হোয়াট ইজ ইজি অ্যাসক্রিয়েশন, যদি এটা ইজি ভাবে হয়, তাহলে নেট্রাম কার্ভ নামে একটা মেডিসিন, এই মেডিসিনটা দিয়ে এই সমস্যাটার সমাধান হবে। তো সম্মানিত ভিউয়ার্স, আপনার বয়সটা লিখে, যদি আপনার সমস্যাটা থাকে, বয়সটা লিখে আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করেন। ইনশাআল্লাহ কত পাওয়ারে আপনি খাবেন এটা রিপ্লাই দিয়ে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওটা সামনের দিকে বাড়িয়ে দিবেন, যেন আরো অনেক লোক এটা দেখতে পারে এবং এটা থেকে যাদের উপকৃত হওয়ার চান্স আছে, তারা যেন উপকৃত হতে পারে। আজ এ পর্যন্তই। আর সেই সাথে যদি একটা কথা বলবো, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।